এবার গোপালগঞ্জবাসীকে বার্তা দিল বাংলাদেশ সেনাবাহিনী। 16 জুলাই গোপালগঞ্জে সংগঠিত এনসিপির সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন, তবে তাতেও সন্ত্রাসীরা থামে না। রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এই অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় সেনাবাহিনীকে সহায়তায় গোপালগঞ্জ জেলার জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি দেয় বাংলাদেশ সেনাবাহিনী। একই বিবৃতিতে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়।